দেখ ভাই, এখানে তোর হচ্ছে কমপ্লিকেটেড কিছু লাইন আছে, সেগুলো পাওয়া যাক, ঠিক আছে? তো এখান থেকে কমপ্লিকেটেড লাইন বেরোচ্ছে, যেটা আমার কাছে তোমার হচ্ছে টাফ মনে হচ্ছে। তো এখানে কী বলছে, হোয়েন এআই রিকমেন্ডস কার টি সেল থেরাপি ডাজ ইট রিয়ালাইজ দ্যাট দ্য পেশেন্ট ক্যান নট রাইজ 40 লাখ ফর ইট। মানে বলতে যাচ্ছে, এখানে যখন এআই রিকমেন্ড করছে কার টি সেল থেরাপি, মানে এখানে সব এই যে স্টোরিটা এখানে দেওয়া আছে, অ্যাকচুয়ালি এই আর্টিকেলটা তো এটা এআই সম্পর্কে দেওয়া আছে। মানে এআইয়ের এখানে তোমার হচ্ছে এআইয়ের নেগেটিভিটি বলেছে। তো বলছে ওয়েন এআই রিকমেন্ড কার্টি সেল থেরাপি, যখন এআই তোর হচ্ছে রিকমেন্ড করছে কাউকে কার্টি সেল থেরাপি, ডাজ ইট রিয়ালাইজ, এটা কি ভাবে, এটা কি রিয়ালাইজ করে দ্যাট দ্য পেশেন্ট ক্যান নট রেইজ 40 লাখ ফর ইট, যে এই পেশেন্ট তোর হচ্ছে এই থেরাপিটার জন্য 40 লাখ টাকা দিতে পারবে, ঠিক আছে? কারণ এআই তোর হচ্ছে সবার জন্য রিকমেন্ড করছে একই টাকা, ঠিক আছে, কার্টি সেল থেরাপি। তো সেই জায়গায় ডক্টর হলে তোমার হচ্ছে পেশেন্ট ওয়াইজ ভ্যারি করতো, সেই হিসেবে বলতো। বাট এআই যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো সে রিকমেন্ড করছে কি কার্টি সেল থেরাপি। তো এবার এটা সবার জন্য রিকমেন্ড করে দিচ্ছে, সেখানে তো বড়লোকও থাকতে পারে, গরিবও থাকতে পারে, তাই না? তো সেটা বলছে ডাজ ইট রিয়ালাইজ, এটা কি রিয়ালাইজ করে দ্যাট দ্য পেশেন্ট ক্যান নট রেইজ 40 লাখ ফর ইট, মানে 40 লাখ সে দিতে পারবে কি পারবে না। এখানে বলছে নাথিং ইজ মোর ডিভাস্টেটিং দেন বিন অ্যাডভাইস আর ট্রিটমেন্ট বিয়ন্ডস ওয়ান রিচ। এবার এই লাইনটা একটা একটু কমপ্লিকেটেড লাইন। এখানে বলছে নাথিং ইজ মোর ডিভাস্টেটিং, মানে এর থেকে আর কিছু ডিভাস্টেটিং হতে পারে না। মানে ডিভাস্টেটিং যদি হয়, মানে এর থেকে বড় কিছু আর ডিভাস্টেটিং হতে পারে না, মানে এটাই সব থেকে বড় ডিভাস্টেটিং হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে বলছে নাথিং ইজ মোর ডিভাস্টেটিং দেন বিন অ্যাডভাইস এ ট্রিটমেন্ট, ঠিক আছে? নাথিং ইজ মোর ডিভাস্টেটিং, মানে এর থেকে আর বড় কিছু ডিভাস্টেটিং হতে পারে না। দেন বিন অ্যাডভাইস এ ট্রিটমেন্ট, মানে একটা ট্রিটমেন্ট যেটা অ্যাডভাইস করা হয়েছে বিয়ন্ডস ওয়ান রিচ, মানে হচ্ছে একজনের বাইরে। তো সাপোজ দেখা গেলো কেউ তোর হচ্ছে তার যে তোর হচ্ছে ক্ষমতা, তার বাইরে যে ট্রিটমেন্টের কথা বলা হয়েছে, তো এর থেকে বেশি ডিভাস্টেটিং আর কিছু হতে পারে না। তো এখানে বলছে ইউজিং এনআই, মানে তোর হচ্ছে কি ন্যাশনাল ইন্টেলিজেন্স, আই উইল নট ডিসকাস দিস ম্যানেজমেন্ট, মানে যখন কেউ ন্যাচারাল ইন্টেলিজেন্স ইউজ করবে, তখন সে এইরকম তোর হচ্ছে কথা ডিসকাস করবে না। তো বলছে উই ফ্যাক্টর ইন হোয়াট পেশেন্ট অ্যান্ড, মানে আমরা ভাবি ইন হোয়াট দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি ওয়ান্টস, মানে একটা পেশেন্ট আর ফ্যামিলি কী চায় বিফোর রিকমেন্ডিং ট্রিটমেন্ট, মানে কোনো ট্রিটমেন্ট রিকমেন্ড করার আগে আমরা ভাবি যে পেশেন্ট কোনটা চায়, পেশেন্টের কী ক্ষমতা আছে কি না আছে। অ্যান্ড লার্স ল্যাক্সেল এটা বলেছে, ইনভেন্টর অফ দ্য গামা নাইফ হ্যাড রিমার্ক দ্যাট এ ফুল উইথ এ টুল ইজ স্টিল এ ফুল, মানে বলতে আছে একটা বোকা যে তোর হচ্ছে টুলের মধ্যে থাকে, সে অবশ্যই সে ফুলই হয়, যতই টুল হোক না কেন, সেটাই বলেছে। মানে একটা টুল বলতে জানিস একটাই তোর হচ্ছে টেকনোলজির কথা বলা আছে, সেই টেকনোলজির ফুল যদি হয় সে ফুলই হবে। হোয়েন ওয়ান হ্যাজ এ হ্যামার, যখন কারো কাছে হাতুড়ি থাকে, এভরিথিং রাউন্ড লুকস লাইক এ নেল, তো তার সামনে যা যা মনে হয় কাছে থাকে, তো সেগুলো তার সবই পিরেক মনে হয়, তো সেটাই বলেছে। অ্যান এক্সপেন্সিভ হ্যামার মোর সো, তো এক্সপেন্সিভ হ্যামার তো এর থেকেও আরও বেশি হয়। তো টেকনোলজি ইজ এ মিনস টু অ্যান এন্ড, তো টেকনোলজি কোনো না কোনো দিন একদিন শেষ হবে, নট অ্যান এন্ড, শেষ হবে না, এমন নয় যে পুরোপুরি শেষ হবে। এআই ইজ অ্যান এনাবেলার, মানে এআই দিয়ে জাস্ট শুরু হলো এখানে, সেটা বলছে। হয়ে গেল।